সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম তার নাম হচ্ছে ড্যাগলিং মডিফায়ার, বা এটা একটা নাম আছে হচ্ছে আমাদের কোনটা, ইলজিক্যাল পার্টিসিপল। তো এর আগে আমরা পার্ট 1-এ আমরা ড্যাগলিং মডিফায়ার বেশ কিছু জিনিস সম্পর্কে কিন্তু আমরা কি করেছিলাম, আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ড্যাগলিং মডিফায়ার বা ইলজিক্যাল পার্টিসিপলের বাকি অংশটুকু নিয়ে আমাদের কি করতে হবে, আলোচনা করতে হবে। তো এখন আমরা পার্ট 1-এ কিন্তু আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা মূলত আলোচনা করেছিলাম। এখন আমরা পার্ট 2-তে আমরা কি করব, বাকি জিনিসগুলো নিয়ে আমরা কি করব, একটু আলোচনা করব। তো আমাদের একটা ওয়ার্ড আছে যেটাকে আমরা কি বলি, বিং। বিংটা হচ্ছে আমাদের অনেকেই চিন্তা করে থাকে যে বিং কিন্তু একটা ভার্ব, কিন্তু বিং কিন্তু আসলে অ্যাকচুয়ালি কোনো ভার্ব না। কেন? কারণ হচ্ছে আমাদের যদি বলা হয় যে আমাদের ইংলিশ গ্রামারে বি ভার্ব কয়টা আছে, তাহলে আমি বলবো হচ্ছে আমাদের টোটাল বি ভার্ব হচ্ছে কয়টা, বি ভার্ব হচ্ছে 6টা। কি কি? এম ইজ আর ওয়াজ আর আর বি নিজেই কিন্তু আমাদের কি হিসেবে কাজ করে, বি ভার্ব হিসেবে আমাদের মূলত কাজ করে। আর বিং এবং বিং এই দুইটা হচ্ছে আমাদের কিন্তু একটা হচ্ছে বিং যেটা আমরা লিখছিলাম, তো বিংটা হচ্ছে আমাদের যেটা বলতেছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আর আরেকটা যেটা ছিল হচ্ছে বিন, এই বিনটা হচ্ছে আমাদের হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। তাহলে আমাদের বি ভার্ব কিন্তু ওই হিসাবে আমরা কিন্তু কয়টা ভাগে ভাগ করছিলাম, যে বি ভার্ব হচ্ছে আমাদের টোটালি 6টা। তো আমি যেটা বলছিলাম যে বিংটা অলওয়েজ আমাদের কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করবে, আর BWN যেটা আছে এটা হচ্ছে আমাদের কি পাস্ট পার্টিসিপল। একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে আমাদের কি পাস্ট পার্টিসিপল। তাহলে এখন বিং আমাদের এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হিসেবেই আমাদের সাধারণত থাকবে। এই ওয়ার্ডটা আমাদের সবারই মোটামুটি পরিচিত, যে বিং এর পরে আমাদের যদি কোনো ভার্ব আসে তাহলে আমরা হয় V3 দেই, অথবা বিং এর পরে আমাদের যদি কোনো ওয়ার্ড আসে তাহলে আমরা সাধারণত কি ইউজ করে থাকি, আমরা অ্যাডজেক্টিভ দেই বা অ্যাডজেক্টিভ দিতে পারি। তাহলে এখন আমরা এই বিংটা নিয়ে একটু আলোচনা করব, কারণ এখানে মূলত আমরা যেটা সাজিয়েছি বিং এবং হচ্ছে পারফেক্ট পার্টিসিপল যদি আমাদের সেন্টেন্সে দেওয়া থাকে তাহলে সেটা আমাদের কীভাবে হইতে পারে বা হয়ে থাকে সেই জিনিসগুলো আমরা একটু দেখব। তাহলে আমি এখানে যেটা লিখলাম বিং, তো বিং সবসময় আমাদের কি হিসেবে কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করে। আমি কিন্তু লিখিয়ে দিয়েছি। তারপর কেন প্রেজেন্ট পার্টিসিপল সেটা হয় সেটাও কিন্তু আমি বলে দিলাম, কারণ আমাদের বি ভার্ব কিন্তু হচ্ছে মূলত কয়টা, 6টা। যেটা আমরা বলছিলাম এম ইজ আর ওয়াজ আর বি নিজে আমাদের সাধারণত কি হিসেবে কাজ করে, বি ভার্ব হিসেবে কাজ করে। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে বিং সবসময় আমাদের কি হিসেবে কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করে। ওকে, এখন আমরা যদি লিখি যে বিং দিয়ে যদি কোনো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দেওয়া থাকে, ফ্রেজের বিষয়টা কিন্তু আমি অনেক আগেই ক্লিয়ার করেছি যে ফ্রেজ মিনস হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড, মানে একগুচ্ছ শব্দের সমষ্টি। সেটা আমাদের প্রিপোজিশন ফ্রেজ হইতে পারে, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে যদি আমরা কিছু ওয়ার্ডকে যুক্ত করি, যেমন আমি লিখলাম ইন আওয়ার ডেইলি লাইফ, তাহলে ইন আওয়ার ডেইলি লাইফ দিস ইজ কি প্রিপোজিশন ফ্রেজ। তো যেটা আমি বলছিলাম যে প্রিপোজিশন, যেমন আমি বললাম ইন আওয়ার ডেইলি লাইফ, তাহলে ওটাকে আমরা কি বলতেছি, প্রিপোজিশন ফ্রেজ। জিরান্ডে যদি আমি কিছু ওয়ার্ডকে যুক্ত করি সেটাকে জিরান ফ্রেজ। অনুরূপভাবে পার্টিসিপলতে যদি আমি কিছু ওয়ার্ডকে যুক্ত করি তাহলে সেটাকে আমরা কি বলবো, পার্টিসিপল ফ্রেজ। তো যেটা আমি আলোচনা করেছিলাম কিছুক্ষণ আগেই যে বিং, BING এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর BWN এটা হচ্ছে আমাদের কি পাস্ট পার্টিসিপল। তাহলে এই বিষয়গুলো আমাদের একটু মনে রাখতে হবে। তো আমি এখানে যেটা লিখলাম যে বিং সবসময় আমাদের কি হিসেবে কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কিন্তু কাজ করে। আচ্ছা, এখন আমরা যেটা লিখলাম বিং দিয়ে যদি কোনো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে পার্টিসিপল ফ্রেজ এবং মেইন ক্লোজের সাবজেক্টের মধ্যে রিলেশনটা কি করতে হবে, দেখতে হবে। এই কথাটা আমরা একটু মনে রাখবো যে বিং সবসময় কিন্তু আমাদের কি হিসেবে কাজ করতেছে, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমি বিং দিয়ে যদি কিছু ওয়ার্ডকে যুক্ত করি তখন সেটাকে আমরা কি বলতেছি, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এবং আমাদের মেইন ক্লোজের সাবজেক্টের মধ্যে রিলেশনটা আমরা চিন্তা করব যে আমাদের এই যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আর মেইন ক্লোজের যে সাবজেক্ট, এই দুইটার মধ্যে রিলেশনটা কেমন আছে, লজিক্যাল নাকি ইলজিক্যাল, সেই জিনিসটা আমরা একটু চিন্তা করব। তাহলে এখন যেটা আমরা লিখলাম যে বিং আনএবল টু সুইম, তাহলে বিং দিয়ে আমরা কিছু ওয়ার্ডকে যুক্ত করলাম, তাহলে এটাকে আমরা কি বলতেছি, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট, এখানে আমরা কি লিখতেছি, পার্টিসিপল, তার সাথে আমরা এখানে কি লিখতেছি, ফ্রেজ। ওকে, তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে প্রেজেন্ট পার্টিসিপল, আমরা এখানে কি দিয়েছি, ফ্রেজ। আর আমাদের মেইন ক্লোজের সাবজেক্ট কোনটা, হি। তাহলে এই হিটাকে আমরা এখন মনে মনে এখানে আমরা নিয়ে আসবো, নিয়ে এসে অর্থটা করব। তাহলে এখন অর্থটা কি দাঁড়ালো, হি বিং আনএবল টু সুইম, অর্থাৎ সে সাঁতার কাটতে পারে না। তারপর সে কি করছে, হি সেভ দ্য ডনিং চাইল্ড, তারপর সে ডুবন্ত ভাই শিশুটিকে কি করেছে, উদ্ধার করেছে।
এটা তো আসলে সম্ভব না, কারণ একজন মানুষ সাঁতার জানে না, সে কিভাবে ডুবন্ত বা শিশুটিকে রক্ষা করবে বা উদ্ধার করবে, এটা টোটালি কিন্তু আমাদের একটা ইলজিক্যাল একটা বিষয়। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে আমাদের মেইন ক্লজের সাবজেক্ট অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ এবং মেইন ক্লজের সাবজেক্টের মধ্যে রিলেশনটা টোটালি কি ইলজিক্যাল। কারণ একজন মানুষ সাঁতার না জানলে সে কখনোই ডুবে যাচ্ছে এমন একটা শিশুটিকে কিন্তু রক্ষা করতে পারবে না। যার দরুন আমি ব্র্যাকেটে কিন্তু এটা লিখে দিয়েছি ইনকারেক্ট, কারণ আমি পার্ট 1-এও বলেছিলাম, আবারও পার্ট 2-তে বলছি, যদি আমাদের সেন্টেন্সে ড্যাগলিং মডিফায়ার বা ইলজিক্যাল পার্টিসিপল রিলেটেড যদি হয় তাহলে সেটা কিন্তু আমাদের কি হবে, ইনকারেক্ট হবে। তাহলে আমাদের সেন্টেন্সটা কিন্তু আলটিমেটলি আমাদের ইনকারেক্ট। এখন আমরা কি করব, কারেকশনটা করব। তাহলে কারেকশনটা আমরা কিভাবে করতে পারি, যেমন আমি এখানে লিখলাম যে বিং আনএবল টু সুইম, ওকে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এখন আমি কিন্তু বলে দিয়েছিলাম পার্ট 1-এই যে আমাদের ড্যাগলিং মডিফায়ার বা ইলজিক্যাল পার্টিসিপলটাকে আমরা দুইটা উপায়ে সলভ করতে পারবো। কিভাবে, হয় মেইন ক্লোজটাকে আমাদের কি করতে হবে, প্যাসিভ করতে হবে, অথবা কি করতে হবে, সুইটেবল সাবজেক্ট আমাদের সেন্টেন্স ইউজ করতে হবে। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে বিং আনএবল টু সুইম, এখন আমরা এই যে মেইন ক্লোজ যেটা আছে এইটাকে আমরা সাধারণত কি করব, প্যাসিভ করব। তাহলে এখন হি সেভ দ্য ডনিং চাইল্ড যখন আমরা লিখেছিলাম, তাহলে এখন অবজেক্টকে আমরা সাবজেক্ট করি, কারণ আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা মানেই আমাকে সাবজেক্টের কিন্তু পরিবর্তন হয়ে যাবে, কারণ আমরা জানি প্যাসিভে অবজেক্ট সাবজেক্ট হয় আর সাবজেক্টটা আমাদের কি হয়ে যায়, অবজেক্ট হয়ে যায়। তাহলে আমি এখানে লিখলাম দ্য ডনিং চাইল্ড, এরপরে সেভ ছিল। এখন প্যাসিভ করার জন্য যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট, আমরা এখানে কি দিয়েছি, পাস্ট ইনডিফিনিট থাকলে আমাদের কি এম ইজ আর ওয়াজ বা ওয়ার, তারপর আমরা কি দিই, V3 দিই। তাহলে আমাদের উত্তর হচ্ছে দ্য ডনিং চাইল্ড, এরপর লিখলাম হচ্ছে কি ওয়াজ সেভড, এরপর আমরা কি লিখছি, বাই হিম। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু বুঝতে পারলাম যে যেহেতু আমাদের এই পার্টিসিপল ফ্রেজ এবং মেইন ক্লজের সাবজেক্টের মধ্যে রিলেশনটা ইলজিক্যাল, তাহলে উপায় হচ্ছে দুইটাই, হয় মেইন ক্লজটাকে প্যাসিভ করতে হবে অথবা কি করতে হবে, সুইটেবল সাবজেক্ট আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে এখন আমি অবজেক্ট আগে লিখলাম যে দ্য ডনিং চাইল্ড, এরপর আমরা যেটা লিখলাম ওয়াজ সেভড, এরপর আমরা কি লিখলাম, বাই হিম। তাহলে এখন কিন্তু আমাদের সাবজেক্টটা কিন্তু অলরেডি কি হয়ে গেছে, চেঞ্জ কিন্তু হয়ে গেছে। এখন আমি যে সাবজেক্টটা চেঞ্জ করলাম এইটাকে মনে মনে কি করি, এই পার্টিসিপল ফ্রেজের আগে নিয়ে আসি, নিয়ে এসে অর্থটা করি। এখন যদি আমি লিখি দ্য ডনিং চাইল্ড বিং আনএবল টু সুইম, অর্থাৎ ডুবন্ত বা শিশুটি কি করতে পারতো না, সাঁতার কাটতে পারতো না। এরপর আমি যেটা লিখলাম দ্য ডনিং চাইল্ড ওয়াজ সেভড বাই হিম, তারপর ডুবন্ত বা শিশুটি তার দ্বারা কি রক্ষা পেয়েছিল। এখন কিন্তু আমাদের এটা কি হয়ে গেল, লজিক্যাল হয়ে গেল, কারণ ডুবন্ত বা শিশু সাঁতারটা জানে না জন্যই তো সে কি ডুবে যাচ্ছে। তাহলে এখন আমরা প্যাসিভ করার মাধ্যমে এই সেন্টেন্সটাকে আমরা কি করে ফেললাম, কমপ্লিট কিন্তু করে ফেললাম। ওকে, তাহলে আমরা বিং দে যদি থাকে সেক্ষেত্রেও আমরা বিং যুক্ত ওয়ার্ডটাকে আমরা কি বলবো, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এবং সেক্ষেত্রে আমাদের মেইন ক্লোজের সাবজেক্টের মধ্যে রিলেশনটা আমাকে অ্যাকচুয়ালি চিন্তা করতে হবে। এরপর একটু দেখি যে হ্যাভিং ওয়াচ দ্যাট মুভি, এরপর কমাতে লেখছি ইট ক্রিটিসাইজড। তো আমরা জানি যে পারফেক্ট পার্টিসিপল করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে, হ্যাভিং প্লাস হচ্ছে আমাদের কি V3, এই দুটো জিনিস কিন্তু আমাদের মূলত লাগবে। তাহলে হ্যাভিং প্লাস V3 এই দুইটা ওয়ার্ড মিলে আমরা এখানে বলছি হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, এই দুইটা ওয়ার্ড মিলে হচ্ছে আমাদের কি পারফেক্ট পার্টিসিপল, তার সাথে আমরা এখানে কি লিখতেছি, ফ্রেজ। কারণ হ্যাভিং ওয়াচড এই দুইটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর যখন এইগুলোকে টোটালটাকে আমরা যুক্ত করতেছি তখন এই সবগুলোকে মিলে আমরা বলতেছি হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে আমরা একটা বিষয় কিন্তু জানি যে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ যদি দেওয়া থাকে আমাদের মেইন ক্লজটা কিন্তু কি করতে হবে, শুধুমাত্র আমাদের পাস্ট টেন্সে করতে হবে। এটা কিন্তু আমি পার্টিসিপলের পার্টেই কিন্তু আমি আলোচনা করেছিলাম যে যদি আমি দেখি যে আমাদের সেন্টেন্সে প্রেজেন্ট অথবা পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, তাহলে আমি মেইন ক্লজটা আমি চাইলে প্রেজেন্টেও করতে পারি, পাস্টেও করতে পারি, আবার চাইলে কিন্তু কি ফিউচারেও করতে পারি। কিন্তু যদি আমি দেখি যে আমাদের সেন্টেন্সে কি দেওয়া আছে, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে মেইন ক্লজটা আমরা শুধুমাত্র কোন টেন্সে করব, পাস্ট টেন্সে করব। এখন পাস্টের যে কোনো একটাতে আমরা করতে পারি, পাস্ট ইনডিফিনিট করতে পারি, পাস্ট কন্টিনিউয়াস করতে পারি, পাস্ট পারফেক্ট করতে পারি, অথবা চাইলে আমরা কি করতে পারি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারি। তাহলে আমি যখন লিখলাম হ্যাভিং ওয়াচ দ্যাট মুভি, এরপর কমাতে আমরা লিখলাম হচ্ছে ইট ক্রিটিসাইজড, তাহলে আমাদের সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট। কেন ইনকারেক্ট? কারণ ইট বলতে আমি কাকে বোঝাচ্ছি, এই ইট বলতে কিন্তু আমি মুভিকেই বোঝাচ্ছি। তাহলে এখানে অর্থটা দাঁড়ালো কি, মনে মনে আমরা ইটটাকে এখানে নিয়ে আসি, ইট মানে কিন্তু আমি আগেও বলছি মুভিকে বোঝানো হচ্ছে। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে যে ইট মানে হচ্ছে দ্য মুভি, হ্যাভিং ওয়াচ দ্যাট মুভি, তাহলে মানে কি হলো, মুভিকে দেখলো, তারপর কি করলো, ইট ক্রিটিসাইজড, তারপর মুভি নিজে কি করলো, সমালোচনা করলো। তাহলে মুভি তো নিজে কি করতে পারে না, সমালোচনা করতে পারে না।
সমালোচনা করতে পারে আমি বা আমার মতো যারা ব্যক্তিবর্গ আছে তারা কি করতে পারে, সমালোচনা করতে পারে, কিন্তু মুভি কখনোই নিজে নিজে কিন্তু কি করতে পারে না, আলটিমেটলি সমালোচনা করতে পারে না। তাহলে আমাদের সেন্টেন্সটা কিন্তু অলরেডি কি ইনকারেক্ট আমাদের দেওয়া আছে। তাহলে এখন এটাকে যদি আমরা কি করে থাকি, সঠিক করতে চাই, তাহলে আমি আগেই কিন্তু বলেছিলাম পার্ট 1-এ লেখাও আছে, যে আমি পার্ট 1-এ লিখেও দিয়েছিলাম যে আমরা ইলজিক্যাল যদি রিলেশন যদি হয় পার্টিসিপল ফ্রেজ এবং মেইন ক্লজের সাবজেক্টের মধ্যে, তাহলে দুইটা উপায়ে আমরা কি করতে পারবো, ওই সেন্টেন্সটাকে আমরা সঠিক করতে পারবো। সেটা কিভাবে হয়, মেইন ক্লজটাকে আমাদের কি করতে হবে, প্যাসিভ করতে হবে, অথবা ওই সেন্টেন্সে আমাদের কি করতে হবে, সুইটেবল সাবজেক্ট দিয়ে দেন হচ্ছে আমরা কি করতে পারবো, কারেকশন করতে পারবো। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে হ্যাভিং ওয়াচ দ্যাট মুভি, তাহলে আমরা যদি এখানে ধরে নেই হ্যাভিং ওয়াচড, এই দুইটা ওয়ার্ড মিলে হচ্ছে আমাদের কি পারফেক্ট পার্টিসিপল। সে কি করলো, আরও কিছু ওয়ার্ডকে যুক্ত করলো, তাদের টোটালটাকে আমরা কি বলতেছি, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। আচ্ছা, এখন আমাদের সাবজেক্ট এই যে ইট দিয়েছি, তাহলে আমি যখন লিখলাম ইট ওয়াজ ক্রিটিসাইজড, ওয়াজ ক্রিটিসাইজড মানে সে কিন্তু নিজে নিজে সমালোচনা করে নাই, সে কারো দ্বারা সমালোচিত হয়েছে, মানে মুভিটি কারো দ্বারা কি সমালোচিত হয়েছে। তো আমরা এখানে যে লাস্টে বাই মি বা বাই আস এগুলো যে ইউজ করে থাকি, এগুলো ইউজ করাটা কিন্তু আমাদের বাধ্যতামূলক না। মানে বাই আস বাই মি এগুলো দিলেই যে প্যাসিভ হবে, আদারওয়াইজ যে প্যাসিভ হবে না, এমনটা কিন্তু না। ইট ওয়াজ ক্রিটিসাইজড মানে সে কিন্তু নিজে নিজে সমালোচিত হয় নাই, কারো দ্বারা কি হয়েছে, সমালোচিত হয়েছে। দ্যাটস মিন আমার সেন্টেন্সটা কারেক্ট। কারণ অ্যাক্টিভ আর প্যাসিভ বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি ভার্বের অ্যাক্টিভ অথবা ভার্বের প্যাসিভ। আমি আমাদের এই টেকনিক্যাল এডুকেশনের এই চ্যানেলেই কিন্তু ভয়েস রিলেটেড আমার বেশ কয়েকটা ভিডিও আছে। যদি কারোর অ্যাক্টিভ আর প্যাসিভ নিয়ে যদি কোনো সমস্যা থাকে, আমি তাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা ভয়েসের যে পার্টগুলো আমাদের এই চ্যানেলে দেওয়া আছে এগুলো কাইন্ডলি আপনারা দেখে নেবেন, তাতে করে আপনাদের এই জিনিসগুলো বুঝতে কিন্তু সমস্যা হবে না। তো আমরা একভাবে কারেকশন করলাম, আমি আগেরটা কি করলাম, এই ভার্বটাকে আমরা মূলত কি করছি, প্যাসিভে কিন্তু করেছি। তাহলে ভার্বটাকে প্যাসিভ করে আমি কি করলাম, সেন্টেন্সটাকে কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেললাম। আবার আরেকভাবে আমরা কিন্তু কমপ্লিট করতে পারি, যেমন আমি লিখলাম যে হ্যাভিং ওয়াচ দ্যাট মুভি, তাহলে আবার কিন্তু ওই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা আমরা এখানে লিখে ফেললাম। এরপরে আমি কি করেছি, একটা সুইটেবল সাবজেক্ট যেমন উই, তারপরে পিপুল অথবা সামওয়ান ক্রিটিসাইজড ইট, এটা আমি দিতে পারি। তাহলে এখন আমি উইটাকে আমরা নিয়ে আসি মনে মনে, উই হোক, পিপুল হোক, সামওয়ান হোক, এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আমি এখানে কি বললাম, উই হ্যাভিং ওয়াচ দ্যাট মুভি, মানে আমরা মুভিটি বা আমাদের দ্বারা মুভিটি দেখা হয়েছিল, তারপরে বললাম উই ক্রিটিসাইজড ইট, তারপরে আমরা কি করেছিলাম, এটা সমালোচনা করেছিলাম। এখন কিন্তু এটা আমাদের কি হইতে পারে, লজিক্যাল হইতে পারে, বাট আগে আমরা যেভাবে করেছিলাম সেটা কিন্তু আমাদের টোটালে কি ছিল, একটা টোটাল ইলজিক্যাল আমাদের একটা সেন্টেন্স ছিল, যে মুভি নিজেকেই দেখেছে, আবার মুভি কি করেছে, সমালোচনা করেছে। এভাবে কিন্তু আমাদের আলটিমেটলি কিন্তু হয় না। তাহলে আমরা যে বিষয়টা দেখেছিলাম যে বিং দিয়ে আমরা এখানে দেখলাম, তারপরে পারফেক্ট পার্টিসিপল যদি আমাদের থাকে তাহলে আমাদের সেটা কিভাবে আমরা মানে সলভ করতে পারি, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে কি করলাম, দেখে ফেললাম। তাহলে আশা করি আপনাদের সবার কাছে যে ড্যাগলিং মডিফায়ার বা ইলজিক্যাল পার্টিসিপল রিলেটেড যে জিনিসগুলো ছিল সেগুলো আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এবং আমরা আরও দেখলাম যে বিং যেটা সবসময় কি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করে, আর বিন হচ্ছে কি পাস্ট পার্টিসিপল হিসেবে কাজ করে। এটা কিন্তু ভার্ব না, কারণ যে কোনো পার্টিসিপল মানেই কিন্তু কি অ্যাডজেটিভ। এটা আমরা জানি যে পার্টিসিপল অলওয়েজ আমাদের কি অ্যাডজেটিভ হিসেবে আমাদের মূলত কাজ করে। তাহলে এই যে আমরা এখানে মূলত সেন্টেন্সগুলো আমরা এখানে লিখলাম, তো এগুলো ছিল ইলজিক্যাল। তো এরপরে আমরা যেটা দেখব যে যদি আমাদের দুইটা মানে ফ্রেজ এবং হচ্ছে সাবজেক্টের মধ্যে যদি লজিক্যাল রিলেশন হয় তাহলে আমাদের কি হইতে পারে। তো আমরা এই পার্টেই সেই লজিক্যাল রিলেশনটা একটু পরেই দেখব। তো আমরা এ পর্যন্ত যেগুলো দেখলাম সবগুলো ছিল ইলজিক্যাল পার্টিসিপল বা হচ্ছে আমাদের কি ড্যাগলিং মডিফায়ার। তো এখন আমরা যেটা করব যে আমাদের হচ্ছে লজিক্যাল বা হচ্ছে যদি ইলজিক্যাল রিলেশনটা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা কিন্তু আমাদের কি হবে, কারেকশন হবে। তার মানে আমাদের যদি দেখি যে আমাদের হচ্ছে মেইন ক্লোজের সাবজেক্ট আর হচ্ছে কি ফ্রেজের ভিতরে অর্থাৎ আমাদের পার্টিসিপল ফ্রেজের মধ্যে যদি রিলেশনটা যদি এরকম কি হয়, ইলজিক্যাল হয়, তখন আমাদের অ্যান্সারটা কীভাবে হইতে পারে। তো ইলজিক্যাল হলে আমরা সেগুলোর কিন্তু অনেকগুলো সলভ দেখেছিলাম, যে দুটো উপায় আমরা সলভ করেছিলাম, একটা হচ্ছে মেইন ক্লোজটাকে প্যাসিভ অথবা হচ্ছে আমাদের কি সুইটেবল সাবজেক্ট ইউজ করে। এখন যদি লজিক্যাল হয় তাহলে আমাদের সেন্টেন্সে ভার্বের বা সাবজেক্টের ওইরকম কিন্তু পরিবর্তনটা আলটিমেটলি হবে না। যেমন আমি এখানে লিখলাম গোয়িং দেয়ার, আমি যদি আবারও বলি যে এখানে গোয়িংটা জিরার না প্রেজেন্ট পার্টিসিপল, নিট দিতে আমি এটা বলতে পারবো যে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। কেন? কারণ আমি কিন্তু একটা আলাদা পার্ট করে এই সেন্টেন্সটা আমরা কি দিয়েছি।
তো এখন হচ্ছে গোয়িং দেয়ার, এটা হচ্ছে আমাদের যেটা লিখলাম যে প্রেজেন্ট, তার সাথে আমরা যদি লিখি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ওকে, তাহলে এই যে আমরা লিখলাম যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আর আমাদের মেইন ক্লজের সাবজেক্ট অলরেডি ছিল কোনটা, ইউ। তাহলে এখন ইউটাকে আমরা মনে মনে এখানে নিয়ে আসি, নিয়ে এসে অর্থটা আমরা করি। তাহলে আমাদের অর্থটা কি দাঁড়াবে, ইউ গোয়িং দেয়ার, তুমি সেখানে যাবে। তারপর আমরা লিখলাম কমা দিয়ে লিখলাম ইউ ফাউন্ড মি, এবং তুমি আমাকে খুঁজে পাবে। এখন এটা লজিক্যাল হইতেই পারে যে তুমি যদি সেখানে যাও তাহলে তুমি আমাকে খুঁজে পাইতেই পারো। আর আরেকটা বিষয় যেটা আমি পার্টিসিপল অনেকটা আলোচনা করেছিলাম, যে যদি আমাদের সেন্টেন্সে প্রেজেন্ট অথবা কি দেওয়া থাকে, পাস্ট পার্টিসিপল ফ্রেজ দেওয়া থাকে, তাহলে আমরা চাইলে মেইন ক্লোজটা প্রেজেন্টেও করতে পারি, পাস্টেও করতে পারি, আবার চাইলে আমরা কিসে করতে পারি, ফিউচারও করতে পারি, তাতে আমাদের কোনো প্রবলেম হবে না। আমি আবার একটু বলি যে যদি আমাদের সেন্টেন্সে প্রেজেন্ট অথবা কি দেওয়া থাকে, পাস্ট পার্টিসিপল ফ্রেজ দেওয়া থাকে, তাহলে মেইন ক্লোজটা আমরা চাইলে প্রেজেন্টেও করতে পারবো, পাস্টেও করতে পারবো, আবার চাইলে কিসে করতে পারবো, ফিউচারও করতে পারবো, তাতে আমাদের কোনো প্রবলেম কিন্তু হবে না। আমি এখানে ফাউন্ড দিয়েছি, কেউ যদি এখানে ফাইন্ড দেয় কোনো সমস্যা নাই, কেউ যদি এখানে উইল ফাইন্ড দেয় তাহলেও কিন্তু আমাদের সেন্টেন্সটা হবে। বা আমি এখানে তিনটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং কি করেছি, ফিউচার ইনডিফিনিট করেছি। এখন কেউ যদি মনে করে আমি প্রেজেন্ট ইনডিফিনিট দেবো না, আমি কি দিব, প্রেজেন্ট পারফেক্টে দিব, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা কিন্তু আমাদের হবে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেন্টেন্সটা কিন্তু আমাদের আলটিমেটলি কী হয়ে যাবে, কারেক্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে যে কথাটা বলছিলাম যে আমাদের যদি লজিক্যাল যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ভার্বের কিন্তু কোনো পরিবর্তন কিন্তু আমাদের করতে কিন্তু হবে না। তাহলে আমরা বিষয়টা কিন্তু ইজিলি বুঝতে পারলাম যে লজিক্যাল হলে আমাদের অ্যাকচুয়ালি কোনো কিছু পরিবর্তন করার দরকার হচ্ছে না। এরপর যেটা আমরা লিখলাম যে হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তাহলে হ্যাভিং প্লাস কমপ্লিটেড এই দুইটা ওয়ার্ড মিলে আমরা এখানে কি ধরছি, পারফেক্ট পার্টিসিপল। তো সে কি করলো, আরও কিছু ওয়ার্ডকে যুক্ত করলো। তাহলে হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক এই টোটালটাকে আমরা কি বলতেছি, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে আমি যদি এটা যদি ধরি যে আমরা এখানে যেটা লিখলাম হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, কারণ আমরা জানি হ্যাভিং প্লাস ভি3 এই দুইটা ওয়ার্ড মিলে আমরা কি ধরি, পারফেক্ট পার্টিসিপল, এবং সে যদি আরও কিছু ওয়ার্ডকে যুক্ত করে তখন সেটাকে আমরা কি বলে থাকি, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে আমি যখন লিখলাম যে হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক এই টোটালটাকে আমরা কি বলছি, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। আর আমাদের এখানে মেইন ক্লোজের সাবজেক্ট কোনটা দেওয়া আছে, উই। তাহলে এখন উইটাকে আমরা কি করব, এইখানে মনে মনে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা অর্থটা করে নিব। তাহলে এখন আমি যদি বলি উই হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক, মানে আমরা এখানে কি করলাম, আমরা কাজটা কি করেছিলাম, সম্পন্ন করেছিলাম। এরপর আমরা যেটা লিখলাম উই সলভ দ্য প্রবলেম, তারপর আমরা প্রবলেমটা কি করেছিলাম, সলভ করেছিলাম। এটা কিন্তু লজিক্যাল। বাট আগে যেটা আমরা করলাম সেটা কিন্তু আমাদের আগে যেগুলো করেছিলাম ইলজিক্যাল। তাহলে যেহেতু আমাদের এই পার্টিসিপল ফ্রেজ এবং মেইন ক্লজের সাবজেক্টের মধ্যে রিলেশনটা কি আছে, লজিক্যাল আছে, সো আমাদের এখানে নর্মালি কি ভার্বের কোনো চেঞ্জ করার দরকার নাই। আর আরেকটা কথা একটু মনে রাখা দরকার, সেটা হচ্ছে যদি আমাদের সেন্টেন্সে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের যে মেইন ক্লজটা আছে শুধুমাত্র আমাদের কোন টেন্সে হবে, পাস্ট টেন্সে। কোন টেন্সে হবে, পাস্ট টেন্সে হবে। এখন আমি সেটা পাস্ট ইনডিফিনিট করতে পারি, পাস্ট কন্টিনিউয়াস করতে পারি, পাস্ট পারফেক্ট করতে পারি, অথবা আমরা কি করতে পারি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও কিন্তু করতে পারি, মানে পাস্ট চারটার ভিতরে থাকতে হবে। এখন আমি যদি এখানে শুধু সলভ লিখি, উইল সলভ লিখি, এটা কিন্তু করা যাবে না। কেন করা যাবে না, তার কারণটা হচ্ছে যে আমাদের সেন্টেন্সে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ থাকলে আমরা শুধুমাত্র কি পাস্টের যে চারটা আছে এই চারটার ভিতরে যে কোনো একটা আমাদের হবে, অন্যগুলো কিন্তু আমরা নর্মালি করতে পারবো না। তাহলে এটাও কিন্তু লজিক্যাল। সো এখানেও আমাদের হচ্ছে সেন্টেন্সের কোনো পরিবর্তন আমাদের এইখানে আসবে না। তার মানে এখানে আমাদের মেইন ক্লোজটাকে প্যাসিভ অথবা সুইটেবল সাবজেক্ট ইউজ করার কোনো দরকার আমাদের নেই। এরপরে 3 নম্বর সেন্টেন্সটা আমি দিয়েছি টেকিং দ্য ডিসিশন। তাহলে টেকিংটা আমাদের এখানে প্রেজেন্ট পার্টিসিপল আমরা কিন্তু বুঝতে পেরেছি, কারণ কমাতে আমাদের যুক্ত করা আছে। তাহলে আমি এখানে যেটা লিখলাম টেকিং দ্য ডিসিশন, তাহলে আমাদের সেন্টেন্সে কি দেওয়া আছে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দেওয়া আছে। তাহলে আমি এখানে যদি বলি প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এখানে আমরা কি লিখতেছি, ফ্রেজ। ওকে, তাহলে আমাদের দেখা যাচ্ছে সেন্টেন্সে আমাদের কি দেওয়া আছে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দেওয়া আছে। আর আমাদের এখানে মেইন ক্লজের সাবজেক্ট কোনটা, দ্য কমিটি। কমিটি বলতে কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝি যে কোনো ব্যক্তিবর্গের সমষ্টিটাকে কিন্তু আমরা কি বলে থাকি, কমিটি বলে থাকি। কমিটি মানে কিন্তু আসলে বস্তুবাচক না, কারণ কমিটি বলতে ব্যক্তিবর্গরাই আমাদের সাধারণত কমিটিকে কি করে থাকে, পরিচালিত আমাদের করে থাকে। এখন এখানে যে বিষয়টা দাঁড়াবে, এই দ্য কমিটিটাকে আমরা কি করব, মনে মনে এখানে নিয়ে আসব। কারণ লজিক্যাল ইলজিক্যাল এইটাকে চেক করতে চাইলে
আমাকে অবশ্যই মেইন ক্লজে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টটাকে আমরা কি করব, মনে মনে এখানে নিয়ে আসব, নিয়ে এসে আমরা অর্থটা করে নিব। তাহলে আমাদের মোটামুটি হচ্ছে কি, তখন আমরা লজিক্যাল বা ইলজিক্যাল এই জিনিসটা কিন্তু আমরা কি করতে পারবো, আমরা বুঝতে পারবো। তাহলে আমরা দেখলাম যে আমাদের সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দেওয়া আছে, আর মেইন ক্লজের সাবজেক্ট হচ্ছে কোনটা, দ্য কমিটি। তাহলে এখন যদি আমরা অর্থটা করে নিই, তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে, দ্য কমিটি টেকিং দ্য ডিসিশন। কমিটি কি করেছিল, সিদ্ধান্তটা হচ্ছে আমাদের নিয়েছিল। এরপর আমরা যেটা লিখলাম, দ্য কমিটি ওয়াজ ইউনাইটেড টুগেদার। ওকে, দ্য কমিটি ওয়াজ ইউনাইটেড, যে কমিটি হচ্ছে একসাথে আমাদের দাঁড়াবে। এটা কিন্তু আমাদের অ্যাক্টিভেই হচ্ছে মোটামুটি দেওয়া আছে, এটা কিন্তু আমাদের প্যাসিভে না। কারণ কমিটি নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারে, আবার সে নিজে নিজেই কিন্তু কি একসাথে অর্গানাইজড হতে পারে। সো এটা কোনো ফ্যাক্টর না। এখানে ওয়াজ ইউনাইটেড আছে, কেউ যদি এখানে বলে যে দ্য কমিটি টেক্স দ্য ডিসিশন, তাও সেটা সঠিক। কেউ যদি এখানে বলতো যে উইল টেক্স অলরেডি এখানে, আচ্ছা এখানে টেক্স না দিয়ে আমরা এখানে দিলাম হয়তো কি, যে দ্য কমিটি, এখানে আমি লিখলাম হচ্ছে কি সলভস দ্য প্রবলেম, সলভ দ্য প্রবলেম। তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা কিন্তু হবে না। কারণ আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে যদি সেন্টেন্সে আমাদের কি দেওয়া থাকে, প্রেজেন্ট অথবা পাস্ট পার্টিসিপল ফ্রেজ দেওয়া থাকে, তাহলে আমরা মেইন ক্লজটা যে কোনো টেন্সে করতে পারি। প্রেজেন্টেও করতে পারি, আমরা চাইলে পাস্টেও করতে পারি, আবার চাইলে আমরা কিসে করতে পারি, ফিউচার টেন্সেও আমরা করতে পারি। এবং পরে আমাদের যেটা দেওয়া হয়েছে একদম লাস্ট, কমপ্লিটেড দ্য ওয়ার্ক, দিস ইজ V3। V3 মানে হচ্ছে আমাদের কি পাস্ট পার্টিসিপল। এটা আমরা সবাই কিন্তু এই বিষয়টা কিন্তু জানি যে আমাদের প্রত্যেকটা ভার্বেরই 3টা করে ভার্ব, আমরা ছোট অনেক নিচের ক্লাস থেকে আমরা এই জিনিসগুলো জানি যে ম্যাক্সিমাম ভার্বের আমাদের 3টা করে ফরমেশন থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং হচ্ছে আমাদের কি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমি যখন লিখলাম কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তাহলে কমপ্লিটেডটা আমি যখন লিখেছি এটা হচ্ছে আমাদের কি পাস্ট পার্টিসিপল। সে কি করলো, দা এবং ওয়ার্ক এটাকে আমাদের যুক্ত করলো। তাহলে এই টোটালটাকে আমরা এখানে কি বলতেছি, পাস্ট পার্টিসিপল। এর সাথে আমরা এখানে কি লিখতেছি, ফ্রেজ। তাহলে আমি এখানে যে জিনিসটা চিন্তা করতেছি যে আমাদের সেন্টেন্সে অলরেডি কি দেওয়া আছে, পাস্ট পার্টিসিপল ফ্রেজ দেওয়া আছে। তাহলে এখন আমরা মেইন ক্লজটা যে কোনো টেন্সে করতে পারবো, প্রেজেন্টেও করতে পারবো, পাস্টেও করতে পারবো, আবার কিন্তু কি ফিউচারেও করতে পারবো। এই বিষয়টা কিন্তু আমাদের সবারই জানা যে আমাদের যদি সেন্টেন্সে কি দেওয়া থাকে, প্রেজেন্ট অথবা পাস্ট পার্টিসিপল ফ্রেজ দেওয়া থাকে, তাহলে আমরা চাইলে মেইন ক্লজটা প্রেজেন্টেও করতে পারি, পাস্টেও করতে পারি, আবার চাইলে কিন্তু কিসে করতে পারি, ফিউচারেও করতে পারি। তাহলে এখন আমরা লজিক্যাল না ইলজিক্যাল আমরা একটু চেক করে নিই। তাহলে উই যেটা আছে এইটাকে আমরা মনে মনে এখানে নিয়ে আসি, নিয়ে এসে আমরা অর্থটা করে নেই। তাহলে অর্থটা কি দাঁড়াবে, উই কমপ্লিটেড দ্য ওয়ার্ক, মানে আমরা কি করেছিলাম, কাজটা সম্পন্ন করেছিলাম। এখন আমরা বলতে কিন্তু আসলে ব্যক্তিবর্গকে বোঝায়, মানে উই মানে কিন্তু অ্যাকচুয়ালি কিছু ব্যক্তি, মানে মোর দ্যান ওয়ান। তো এই ব্যক্তিবর্গরা কিন্তু কি করতে পারে, কাজটা কিন্তু কি করতে পারে, নিজে নিজেই করতে পারে। তাহলে এই যে আমরা লিখলাম যে উই কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এরপরে লিখলাম হচ্ছে কি উই রিটার্ন আওয়ার হোম। আমি এখানে একটা প্রেজেন্ট দিয়েছি, তাহলে আমরা আমাদের কাজটা শেষ করার পরে আমরা কি করতে পারবো, আমরা আমাদের বাড়িতে ব্যাক করতে পারবো। এটা হইতেই পারে যে আমরা কাজটা শেষ করব, তারপর আমরা বাড়িতে আমরা ব্যাক করব, এটা হইতেই পারে। তার মানে এটাও কিন্তু হচ্ছে আমাদের একটু লজিক্যাল আমাদের একটা বিষয়। তাহলে আমরা আশা করি যে এই বিষয়গুলো কিন্তু মোটামুটি কি করতে পারলাম, আমরা উপলব্ধি করতে পারলাম বা বুঝতে পারলাম যে আমাদের অ্যাকচুয়ালি যে লজিক্যাল আর ইলজিক্যালের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি। তো এখন যেটা থাকে যে এই কোশ্চেনগুলো আমাদের রাইট ফর্ম ভার্বস আকারেও আসতে পারে, আবার কিন্তু কমপ্লেইন সেন্টেন্স আকারেও কিন্তু আসতে পারে। যে আমাদের কিছু অংশ দেওয়া থাকলো পার্টিসিপলের, দেন আমাদের কি করতে হবে, বাকি অংশগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে, পূরণ করতে হবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের মূলত যেটা থাকবে যে কোনোভাবে আমাদের আসতে পারে। তো বেসিক জিনিসটা যদি আমরা জেনে থাকি বা বুঝে থাকি, তাহলে আমরা বাকি জিনিসগুলো কিন্তু আমরা কি করতে পারবো, ইজিলি কিন্তু আমরা কি করতে পারবো, সলভ করতে পারবো। তাহলে আশা করি আমরা এই জিনিসগুলো, মানে এই পার্টিসিপলের যে বিষয়গুলো বা ড্যাগলিং মডিফায়ার বা ইলজিক্যাল পার্টিসিপলের যে জিনিসগুলো আমাদের ছিল, আমরা আশা করি সবাই বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। আর পার্টিসিপল তো অবশ্যই এর আগে দেখতে হবে, কারণ পার্টিসিপল না দেখে ড্যাগলিং মডিফায়ারটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো না, কারণ সব কিছুর কিন্তু একটা সিকোয়েন্স আছে। আর এই যে আমরা পার্ট 1 পার্ট 2 আলাদা করে করছি, এর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে একটার পর একটা আমাদের যাতে সিরিয়ালি দেখলে উপকার হয় বা আমরা ইজিলি বুঝতে পারি, এই কারণে কিন্তু আমাদের পার্টগুলো করা। তো আমাদের ড্যাগলিং মডিফায়ার আমরা আগে 1টা দেখব, তারপর আমরা কি দেখব, আমাদের হচ্ছে ড্যাগলিং মডিফায়ার পার্ট 2। তো আশা করি আপনারা সবাই এই ড্যাগলিং মডিফায়ার পার্ট 1 এবং পার্ট 2 বিশেষ করে ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, আপনারা অবশ্যই এই রিলেটেড অর্থাৎ ড্যাগলিং মডিফায়ার রিলেটেড যে কোনো সমস্যা
আমাদের যে কমেন্ট আছে সেখানে আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারবেন। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের টেকনিক এডুকেশনের সমস্ত ভিডিওগুলি। খোদা হাফেজ।